হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন, ডায়মন্ড টপ প্যাটার্ন। এই প্যাটার্নটা মোস্টলি স্টক মার্কেটের ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেট করে। হোয়াট ইজ ডায়মন্ড টপ প্যাটার্ন? ডায়মন্ড টপ প্যাটার্নটা কি? ডায়মন্ড টপ প্যাটার্নটা মেনলি একটা বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটা জেনারেলি দেখতে পাওয়া যায় যে আপ ট্রেন্ডের টপে, মানে যেখানে স্টক কন্টিনিউসলি বাড়তে থাকে সেখানে সাডেনলি এই প্যাটার্নটা তৈরি হয়। এই প্যাটার্নটার শেপ দেখতে অনেকটা ডায়মন্ডের মতো, তাই এর নাম ডায়মন্ড টপ। এর একটু স্ট্রাকচার আর ফরমেশনটা যদি আমরা দেখি, যে প্রথমে স্টক প্রাইস একদম নেরো রেঞ্জ থেকে আস্তে আস্তে ওয়াইডার হয়। এটা ক্রিয়েট করে এক্সপেন্ডিং প্যাটার্ন, এবং তারপর প্রাইস আবার ন্যারো হয়ে আসতে থাকে এবং এটা ক্রিয়েট করে কন্ট্রাক্টিং প্যাটার্ন। এই দুটোই পার্ট মিলে একটা শেপ তৈরি হয় যেটা ডায়মন্ডের মতো। চলুন কি ক্যারেক্টারিস্টিকটা জানি। এই প্যাটার্নটার মোটামুটি চারটে মানে ভাবে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে লেফট ব্রডেনিং, প্রাইস স্প্রেড হয়ে যাচ্ছে, এবং রাইট কন্ট্রাক্টিং, যেখানে প্রাইস আবার স্কুইজ হচ্ছে, ভলিউম গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতে থাকে এবং ব্রেকডাউনটা নিচের দিকে হয়। এখানে দেখুন, এবার একটু আমরা চার্টের মধ্যে দেখাই যে বলছে লেফট ব্রডেনিং। ব্রড হচ্ছে লেফট দিকে, দেখুন এই যে লেফট এরকম ভাবে হচ্ছে, যেখানে প্রাইস স্প্রেডলি হয়ে যাচ্ছে। দেখুন প্রাইসটা কিরকম হচ্ছে, একটা স্প্রেড হচ্ছে এরকম ভাবে একটা, ঠিক আছে। আবার রাইটে যদি দেখি কন্ট্রাক্টিং, প্রাইসটা আবার মানে প্রাইস আবার সিকুইজ হচ্ছে, মানে এই জায়গাটা থেকে প্রাইস একটা একটা জায়গায় একটু এরকম হচ্ছে, স্কুইজ হচ্ছে, এবং ভলিউম গ্র্যাজুয়ালি এই জায়গাটাতে ভলিউম আপনার কি হবে, একটু ডিক্রিজ হবে, কারণ যেহেতু প্রাইসটা নিচের দিকে আসছে এইভাবে, তো ভলিউমটাও একটু ছোট ছোট হবে, এবং ব্রেকডাউন নিচের দিকেই হবে। এই যে এই জায়গা থেকে ব্রেকডাউন আমরা নিচের দিকে হবে। যেহেতু এই প্যাটার্নটার থেকে জেনারেলি আমরা সেল ট্রেড নিতে পারি, এই ব্যাপারগুলো আমি আরো আগে ডিসকাস করব। ট্রেডিং সাইকোলজিটা থেকে আমরা বুঝতে পারবো যে ইনভেস্টার ইনিশিয়ালি বুলিশ থাকে এবং তাই প্রাইসটা বাড়তে থাকে। দেখুন এখানে বুলিশ আছে বলে প্রাইসটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি, এবং তারপরে আস্তে আস্তে মানে বায়ারদের মানে কনভিকশন কমতে থাকে, যে বায়ারদের কনভিকশন কমতে থাকে, এবং সেলাররা প্রেসার দিতে থাকে, এবং সেলারদের এখানে একটা বেশি মানে প্রেসার ক্রিয়েট হয়। সেই জন্য এই এই জায়গায় এই এই পোর্শনের মধ্যে যেখানে ডায়মন্ড শেপটা হচ্ছে, এই পোর্শনের মধ্যে এখানে একটা ব্রেকডাউন দেখে স্টকটা নিচের দিকে ফল করে। ফাইনালি ব্রেকডাউনের পরে একটা শার্প ফল হয় এবং প্রাইসের। তাহলে এখানে এই জায়গাটাতে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি, এই এই প্যাটার্নটাতে এই এই জায়গাটা আমাকে একটু জেনে নিতে হবে। প্যাটার্ন কনফার্মেশন হবার পর যদি সাপোর্ট লাইন ব্রেক করে নিচের দিকে যায়, তাহলে সেল সিগন্যালটা ধরতে হবে। মানে এই প্যাটার্নটা প্রথমে কি হলো, যে প্যাটার্নটা আমরা বুঝতে পারলাম এটা একটা ডায়মন্ড শেপ প্যাটার্ন, এবং এখানে একটা নিচের দিকে এখানে একটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এই এই জায়গাটা থেকে একটা ব্রেক করছে, ঠিক আছে, সাপোর্ট লাইন। ধরুন এই জায়গাটাতে একটা সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটা থেকে আমরা একটা ব্রেক দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম জায়গাটা সাপোর্ট লাইন, কিংবা আপনি এইভাবেও সাপোর্ট লাইনটাকে একটা ট্র্যাক করা যাবে, এটাকেই সাপোর্ট লাইন আমরা ধরবো। তো সাপোর্ট লাইনটাকে একটা ব্রেক করছে, একটা ভালো ব্রেক যখনই করছে আমরা এখানে সেল সিগন্যালটা পাচ্ছি, এবং স্টপ লস রাখা দরকার ব্রেকডাউনের উপরের রেজিস্ট্যান্সটার থেকে। এরকম জায়গায় যে স্টপ লস, আর এখানে যে শর্ট এন্ট্রিটা এখানে করা হচ্ছে, আর একটু আমি পরিষ্কার করে দিই ভালো করে দেখা যাবে। দেখুন এই জায়গাটাতে আমরা এন্ট্রি দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে, যেহেতু এই যে এই এই জায়গাটাতে আমরা একটা শর্ট এন্ট্রি হচ্ছে শর্টের জন্য, এবং এসএলটা এরকম জায়গা থেকে এসএলটা রাখবো জাস্ট এর উপরে স্টপ লসটা। এবং টার্গেট প্রাইস ক্যালকুলেট করা যায় প্যাটার্নের হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের ডিফারেন্স, মানে এ মানে এইটা যতটা ডিফারেন্স, এইখানেও টার্গেট ততটা হবে, এই জায়গাটাতেও টার্গেট ততটা আমরা হোপ করব। তো এখানে কনক্লুশনটা কি, যে
যে ডায়মন্ড টপ প্যাটার্নটা একটা পাওয়ারফুল বেয়ারিশ রিভার্সাল প্যাটার্নের সিগন্যাল দেয়। যদি আপনারা ট্রেডিং এ এটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে একটা আর্লি সেল ডিসিশন নিতে পাওয়া যায়। তো এই জন্য একটা কথা বলে না যে অলওয়েজ রিমেম্বার রাখতে হবে যে প্যাটার্নের সাথে সাথে ভলিউম এবং ব্রেকআউট কনফার্মেশনটা চেক করা খুবই জরুরি। এবং সবদিকে যেটা ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে যখন আলোচনা করি আমি ডিসকাস করি যে রিস্কটা যদি ম্যানেজ করতে হয় এসএল ঠিকঠাক জায়গায় একটা এসএল মেনটেন করা খুবই দরকার, কারণ এখানে আমরা এসএল যদি মেনটেন করি তাহলে রিস্কটাকে আমরা অনেকটা ম্যানেজ করতে পারি। সো ফ্রেন্ড, এই প্যাটার্নটা যদি আপনাদেরকে ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগেছে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা খুবই জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।